স্বপ্ন দেখালো। আল্লাহর নবী সাহাবী হযরতে হুযায়ফা বিন ইয়ামিন স্বপ্নের মধ্যে দেখালো, এক বাচ্চা ফয়সাল, আমি আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা বিন ইয়ামিন বলতেছি, আমাদের লাশের ভিতরে পানি ঢুকে গেছে। তোমার রাষ্ট্রের সালমান পার্কের পিছনে দাজলা নদীর তীরে আমরা বড় কষ্টের মধ্যে আছি, আমাদের লাশটা অন্যত্র সরানোর ব্যবস্থা করে দাও না। দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখার পর বাদশা ফয়সাল রাজ দরবারের কাজে ভুলে গেলেন। তৃতীয় রজনীতে বাদশা ফয়সালকে হযরতে জাবের আবার স্বপ্ন দেখালো, ও বাদশা ফয়সাল রে, আমাদের লাশের ভিতরে পানি ঢুকে যায়, জলদি করে লাশটা অন্যত্র সরানোর ব্যবস্থা করে দাও না। তৃতীয় রজনীতে বাদশা ফয়সাল ভুলে যায়। চতুর্থ রজনীতে ইরাকের জ্ঞান মুফতি ছিলেন মুফতি আজম, এই কিতাবটা লিখেছেন ডক্টর নুরুল ইসলাম, দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে। এই ডক্টর নুরুল ইসলাম যার বাড়ি হলো আফগানিস্তানে, যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে 10,000 হাদিসের উপরে হাফেজ হয়েছিলেন, ইনি হলেন ডক্টর নুরুল ইসলাম। তিনি স্বপ্নের মধ্যে দেখতে পায় আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের দিকে কয়, এই ইরাকের জ্ঞান মুক্তি তুমি শুনে নাও, তুমি তো কোরআন জানো, তুমি তো হাদিস জানো।